আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে লাউয়ের সবজি। আজকে আমি আপনাদের সামনে লাউয়ের সবজি বানিয়ে দেখাবো। আর কোনো রকমের মশলা ছাড়াই আমি আজকে এই সবজিটাকে বানাবো। আর এই গরমের মধ্যে লাউ খাওয়া অনেক উপকার। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি আগে লাউটাকে প্রথমে কেটে পিস পিস করে নেব, করে তারপরে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এক এক করে সব লাউয়ের খোসাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব। আর লাউটা আমার এখানে খুবই ভালো আছে, কচি লাউ আছে। ভালো লাউ হলে সবজিটাও খুব ভালো হয়। সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, সবগুলো খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবারে লাউয়ের মধ্যে যে শক্ত বীজগুলো থাকে সেগুলো আমি হাতের সাহায্যে এইভাবে আমি বের করে দেব। কারণ বীজগুলো থাকলে তরকারিটা খেতে খুব একটা ভালো লাগে না, আর দেখতেও কেমন লাগে। আমি হাতের সাহায্যে সব বীজগুলোকে বের করে দিয়েছি। এইভাবে বীজ নাই, সব বীজ বের করে দিয়েছি। এবারে আমি ধুয়ে নেব, কারণ কেটে ধুলে অনেকটাই জল বেরিয়ে আসে, আর এইভাবে গোটাই ধুয়ে নিলে বেশি জল বের হয় না। এবারে আমি কেটে পিস পিস করে নেব। আপনারাও এই গরমের মধ্যে এরকম লাউ বানিয়ে দেখবেন, খুবই খেতে ভালো লাগবে। আপনারাও তো হয়তো অনেক ধরনের লাউয়ের সবজি বানিয়েছেন, কিন্তু একবার এইভাবে প্লিজ ট্রাই করবেন। এই গরমের মধ্যে খাওয়া অনেক উপকার। আমার সবগুলো লাউ কাটা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দেব, বসিয়ে দিয়ে গ্যাসটাকে আমি জ্বালিয়ে দেব, দিয়ে এবারে লাউটাকে ঢেলে দেব। আর এইখানে আমি শুধু পরিমাণ মতো লবণ অ্যাড করব আর হলুদের পাউডার অ্যাড করব। আর আমি এখানে কিচ্ছু দেব না, দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করে দেবো, মিশিয়ে দেবো হলুদ আর লবণটাকে। ভালো মতো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এবারে আমি ঢাকনা দিয়ে এবার ঢেকে দেব। ততক্ষণে সেদ্ধ হবে। এইবারে আমি নেড়ে দেব। আপনারা কিছুক্ষণ পর পর এইভাবে করে নেড়ে দেবেন। নাড়া হয়ে গেছে, এবারে আবারও আমি ঢেকে দেব। আমার একটা রসুন লাগবে, আর রসুনটাকে আমি এবারে ভালো মতো করে খোসা ছাড়িয়ে নেব। আপনারা ভালো মতো করে রসুনের খোসাটা ছাড়িয়ে নেবেন। খোসা থাকলে ভালো হবে না, সুন্দরভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। সব রসুনের খোসাগুলো ভালোভাবে আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবারে আমি থেতো করে নেব। ধুয়ে নিয়েছিলাম, ছাড়ানোর পরে থেতো করা হয়ে গেছে। আর এইদিকে লাউটাও হয়ে গিয়েছে। এইবারে আমি সাইডে নামিয়ে একটা কাস্ট আয়রনের কড়াই নিয়েছি। আর সরি, এইখানে আমি তেল দেওয়ার সময় শ্যুট করতে ভুলে গিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, দিয়ে থেতো করা রসুনটা দিয়ে দিয়েছি, দিয়ে পরিমাণ মতো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আপনারা যেভাবে ঝাল খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কাটা এখানে দিবেন। আমি আমার মতো করে এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এবার ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার লাউটাকে আমি এর মধ্যে ঢেলে দেব। ঢেলে এবারে ভালো মতো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এবারে আমি এখানে ভালো মতো ড্রাই করব। বারবার এইরকম করে করে নেড়ে নেড়ে লাউটাকে আমাকে এখানে ভালো মতো করে ড্রাই করতে হবে। জল জল থাকলে খেতে ভালো লাগবে না। আর আপনারা কাস্ট আয়রনের কড়াই নেবেন, কারণ অন্য কড়াই নিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভালো মতো ড্রাই হয় না। আর কাস্ট আয়রনে লাগে না, সুন্দরভাবে ড্রাই হয়। আমার লাউয়ের সবজিটা
প্রায় হয়ে গিয়েছে, সুন্দরভাবে ড্রাই হয়ে গিয়েছে এভাবে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব। আর রেডি হয়ে গেছে লাউয়ের সবজি। রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টেক কেয়ার।